আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্য মাসকারা লিমিটেড। আমি সৌদি প্রবাসী আর এখন আছি সৌদি আরব মদিনা শহরের একটি খেজুর বাগানে। এই খেজুর বাগানে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই খেজুর বাগানের মালিক, যিনি প্রতিষ্ঠানের মালিক, তার সাথে আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে এখান থেকে আপনারা খেজুর নিতে পারবেন, বাগানটা পরিদর্শন করতে পারবেন এবং এখানে কিভাবে আসবেন, ওনারা আপনাদের কি কি সুযোগ সুবিধা দিবে সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এখান থেকে খেজুর নিতে পারবেন। ওনার সাথে আলোচনা করবেন, ফোন নাম্বার সহকারে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনার সব ধরনের খেজুর পাবেন, এভরিথিং, সুক্কারি, আম্বার, মবরুম, কলমি যেটা বলে, মরিয়ম বাংলাটা বলতেছি, আরবিয়ান ভাষা আরেকটা, আজওয়া, আলিয়া। এটার নাম কি? এই যে এটা হচ্ছে আলিয়া খেজুর, যেটা মদিনার, যেটা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বলে। সবাই চিনে কালো হইলি আজওয়া। হ্যাঁ, না, এই খেজুরটা আলগাসিমও আছে, এই খেজুরটা বাহিরেও আছে, আলোলো আছে, কারণ অন্য ছোট ছোট ডিস্ট্রিক্টও আছে। দোকানগুলোতে গ্রাম অঞ্চলে সৌদি আরবের বিক্রি করা হয় আজওয়া বলি। কালো হলে আজওয়া। তো এইগুলা আপনার আজওয়া 1 নম্বর, এটা মদিনার মাটির। তো মদিনার মাটির আজওয়ার এটার মান বেশি, এটাই আপনার সুন্নাত বলে যে 7টা খেলে বিষ বা বিভিন্ন রোগে আক্রান্ত হলে শেফা হবে। এই শেফা আজওয়া এটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্য মাসকারা লিমিটেড। আমি সৌদি প্রবাসী আর এখন আছি বর্তমানে মদিনাতে, মদিনা একটি খেজুর বাগানে। তো এই খেজুর বাগানের একটা বিশেষত্ব আছে যেটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। এই বাগানটা হচ্ছে আমাদের এক বাঙালি ভাই, দেশের বাড়ি কুমিল্লা, একসময় ছিল দাউদকান্দি, এখন তিতাস। তো এই বাগান থেকে আপনারা পাইকারি, খুচরা সবাই খেজুর নিতে পারেন। মদিনার খুব কাছেই, আমি লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। উনি বাংলাদেশ কিংবা দুবাই খেজুর সাপ্লাই করে থাকে। আপনারা যে নিতে চান নিতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং মদিনা আসলে এই বাগানে ঘুরে যেতে পারেন। ওনার এরকম আরও অনেকগুলো বাগান রয়েছে, যে বাগানগুলো আপনাদের মাঝে আমি ধীরে ধীরে শেয়ার করবো। আশা করি আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ছোট ছোট খেজুর গাছে দেখেন কত সুন্দর খেজুরের ফুল আসছে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। যদিও এখন খেজুরের সিজন না, আপনারা সিজন এবং আনসিজনে ওনার থেকে খেজুর নিতে পারেন যে কোনো সময়। এই যে দেখেন কত সুন্দর ফুল আসছে, এগুলো দেখতে এখন এরকম দেখা যায়, যখন খেজুর আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে খেজুর হবে। ফলন খুব ভালো আসছে, দেখেই বোঝা যাচ্ছে। ছোট ছোট খেজুর গাছে দেখেন অনেক ফুল। আসলে এগুলো কি খেজুর, আমি সেই বিষয়ে ওনার সাথে আলোচনা করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। এই যে দেখেন, এবং আপনারা এখানে কিভাবে আসবেন সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রতিটা খেজুর গাছে, ছোট বড় সব খেজুর গাছেই কিন্তু ফুল আসছে, দেখার মতো দৃশ্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। উনি কিন্তু এখানে বাগানের মধ্যে হাঁস পালনও করে থাকে। চলেন হাঁসগুলো আপনাদেরকে আমি দেখাই। দুটা রাজা হাঁস দেখা যাচ্ছে, এই যে দেখেন, এগুলো হচ্ছে দেশি, আর সামনে আছে রাজহাঁস। ওই তো তিনটা রাজহাঁস দেখা যাচ্ছে। তবে উনি হাঁস মুরগি পালনে খুব পারদর্শী এবং খুব শৌখিন আমি জানি। এই যে দেখেন, হাঁসের জন্য ঘর বানাইছে খেজুর পাতা দিয়ে। এই যে খেজুর পাতা দিয়ে খুব সুন্দর করে ছাউনি দিয়ে, এটার ভিতরে কিন্তু হাঁস থাকে। উনি মুরগিও পালন করে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। এই যে দেখেন, এটার মধ্যে এই যে খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুর পাতার ছাউনি উপরে দেয় নাই, তবে এটা আমরা বলি কুমিল্লার ভাষায় বেড়া দিছে। আর আপনারা কে কি বলেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন, এই ছোট ছোট খেজুর গাছগুলোতে মাশাআল্লাহ, এই যে দেখেন, আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আরো একটা খেজুর গাছ, খুব ছোট কিন্তু ফুল আসছে। সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এ হচ্ছে আমাদের আনিস ভাই, বাংলাদেশি, দেশের বাড়ি কুমিল্লা। না ভাই? কুমিল্লা। কুমিল্লা তিতাস। তিতাস। কুমিল্লা তিতাসে। তো আপনারা যখন আসবেন এখানে,
আসার জন্য ঠিকানাটা আনিস ভাই আপনাদেরকে দিবে, এবং এখানে কি কি খেজুর পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি শেয়ার করে পরিচয় করে দিব। আপনারা আসতে পারেন, আর এখানে বিশেষত্ব যেগুলো এগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আনিস ভাই, দেশের বাড়ি তিতাসে না? তিতাস কুমিল্লা। এটা মদিনার কোন পাশে অবস্থিত? এটা হচ্ছে এই লোকেশন হচ্ছে আপনার খুবই সুন্দর একটা জায়গা। জি যদি বলি এখানে আপনার জাবাল উহুদ যে সাইয়েদুস শুহাদা যারা জিয়ারা করতে আসে, এখান থেকে মাত্র 7 মিনিট লাগে এখানে আসতে। আর মোটামুটি একটা নীরব জায়গা, যেহেতু আমাদের হাজি সাহেবরা একটু রিল্যাক্সে বা একটু নীরব নির্জুম জায়গাতে আসে, একটু বাগান দেখবে, বিভিন্ন রকমের স্পট। তো আমার এখানে ওরকম আমি মোটামুটি ভালো একটা প্লেস করছি যে সে খেজুর নিজে হাতে ধরতে পারবে। বাগানের যে খেজুর আসে, যে খেজুরগুলো আসতেছে এখন, এই যেমন এখনই আপনারা দেখছেন খেজুরগুলো আসছে, একদম আমাদের লস্কার মধ্যে ধরতে পারেন। জি দেখলাম। বাগানটা একটু ইয়াং, জি অল্প বয়সে চারাতে খেজুর আসতেছে। তো উহুদ পাহাড়ের সংলগ্ন একদম এটার বলে উহুদ পাহাড়ের মানে প্রাঙ্গণের একদম কাছে। আচ্ছা, এলাকাটার নাম? এলাকার নাম হচ্ছে জুরুফ। জুরুফ। আর এখানে প্রসিদ্ধ একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে জানে যে পুরাতন মার্কেট আছে এক একটা, হারেজ মার্কেট বলে যেটা, জি হারেজ মার্কেটের ইশারার পাশে, আচ্ছা। জাবালে উহুদের হারাজ ইশারার পাশে। আচ্ছা, এখানে যে কোনো হাজিরা আসতে পারবে ইনশাআল্লাহ এখানে পৃথিবীর যে কোনো হাজির, অলরেডি অনেক হাজি আমার কাছে আসতেছে, কানাডা, ইউরোপ এবং আমেরিকার এবং বাংলাদেশ, এশিয়া, পাকিস্তান, বিভিন্ন ইন্দোনেশিয়া, তুর্কি, আরবিয়ান সব হাজি আমার এখানে আসে আলহামদুলিল্লাহ। আইসা কি এখানে খেজুর বাগান পরিদর্শন করবে এবং খেজুর নিতে পারবে? হ্যাঁ, আসলে মূলত খেজুর বাগান দেখে, প্লাস আমার বিজনেস হচ্ছে হোলসেল। হোলসেল মদিনাতে আলহামদুলিল্লাহ নবীর রওজার আশেপাশে যত দোকান আছে প্রত্যেকটা দোকানের সাথে আমার খেজুরের মানে লেনদেন আছে। প্রত্যেকটা দোকানকে আমি এরকম মানে খেজুর দেই, তাদের সাথে আমার লেনদেন অনেক ভালো। বাইরে কোথাও কি সাপ্লাই করেন আপনি? ইভেন আমি আবা খামিজও মাল দেই, ওখানে আমার থেকেই খেজুর যায়। মানে বাইরের কান্ট্রিতে? বাইরের কান্ট্রিতে বলতে দুবাই। বাংলাদেশ, দুবাই, ওমান, কাতার। আচ্ছা, বাংলাদেশের কেউ চাইলে মোটামুটি খেজুর নিতে পারবে? আমি অলরেডি পাঠাচ্ছি, পাঠাচ্ছেন আমার না? এই গেছে অবশ্য অনেকগুলো তো কন্টেনার যারা পাঠাইছি। বাংলাদেশ থেকে আমার অনেকে ফোন করছে, ভাইয়া খেজুরের একটা লিঙ্ক আমাদেরকে করে দেন। তা আমি বিশেষ করে আমার এক ভাই মহসিন ভাই, তারপর আরো অনেক ভাই আমাকে ফোন দিছিল, বলছিল ভাই আমার এই লাইনটা করে দেন। তা আমি ভাইরে বলবো, বিশ্বস্ত আমার কাছের ভাই, আচ্ছা, কাছের ভাই, আমার এলাকার ভাই, আপনারা নিতে পারেন। সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিব। আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বারটা তো অবশ্যই দিব। আর অনেক প্রকারের খেজুর পাওয়া যায়। আর এখানে যদি হাজিরা আসে ভাই, থাকার ব্যবস্থা বা সবকিছু কি এখানে আছে? আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসলে হাজিদেরকে আমরা ট্রান্সপোর্টের, যদি ওরা খেজুর কিনে এরকম নিয়তে, কারণ অনেকজন আসে হয়রানি করে, আসে খেজুর কিনবে না, এরকম শুধু দেখার জন্য আসে, আচ্ছা তাহলে আমাদের যে কস্ট, একটা গাড়ি ভাড়া দিয়ে বা আমার গাড়ির ড্রাইভার গিয়ে ওনাদেরকে রিসিভ করবে, এখানে আনবে, আবার দিয়ে আসবে। কারণ এটা মদিনা, মক্কাটা হচ্ছে সবচেয়ে জ্যাম শহর পৃথিবীর বুকে, এত জ্যাম শহর কমই আছে। কমই আছে। কারণ পৃথিবীর হাজারো মুসলিমদের প্রাণকেন্দ্র হচ্ছে মক্কা মদিনা। তো এখানে তারা যদি আইসা আপনার খেজুর না কিনে শুধু শুধু আসতে চায়, তাহলে এটা আমাদের বেহুদা হয়রানি করা হয়। এর জন্য আমি বলবো যারাই আমাদের এখানে আসে যে প্রকৃতপক্ষে খেজুর কিনবে। আর এই বিষয়ে যদি বলি যে আমার এখানে খেজুরের রেট কিন্তু একটু বেশি। কেন? কারণ আমাদের খেজুরের মধ্যে আমরা মিশ্রিত করি না, যে 2 টাকা কেজি খেজুর, ওই কম দামি খেজুর, 1 বছর পুরান খেজুর, ওগুলা নিচে নতুনের সাথে মিক্স করে একটা 20 টাকা দামের খেজুরের মধ্যে আমি 5 টাকা দামের মিক্স করে দিলাম, ওটা আমার মধ্যে নাই। কারণ আমি এখানে বিজনেস করতে আসি নাই। আলহামদুলিল্লাহ আমি পরিচয় দিতে চাচ্ছি, যদিও আমি এটা পছন্দ না। আমি এখানে আলহামদুলিল্লাহ বিগত 2 বছর আগে ইনভেস্ট করেছি, মানে আমার নিজের সিজিল আছে, আমার নিজের কোম্পানি, আমার মেয়ের নামে শরিকা আলিশবা গ্লোবাল ট্রেডিং। তা আমার নিজের কোম্পানির দোকান, নিজের কোম্পানির বাগান, এই যে আপনারা হয়তো দেখতে পারবেন, এখানে আরো পরে দেখাচ্ছি আমি আরো বিভিন্ন আমার যে বিজনেসের প্ল্যাটফর্ম গুলা। এখানে আপনার খেজুর 1 নম্বর খেজুরটা পাবেন, যেটা আমি করব না, কারণ কারো কথা বা কারো মানে বিজনেসের উদ্দেশ্যে, বা আমার এখানে অনেক লোক এসে বলে ভাই এত সস্তা রেট, আপনি কেন সস্তা দেন না? তো যখন আমি তাদেরকে বলি দেখো এই খেজুরটার মধ্যে আমি যদি কম দামিটা মিক্স করি, তাইলে আমি এটা 10 কেজির মধ্যে 5 কেজি কম দামি মিক্স করলে এটা 20 টাকা কেজি বেশি, তো এটা কিনা পরে আপনার প্রায় 17 টাকা 18 টাকা কেজি। তা আমি যদি এখানে 5 টাকা কেজির মালও আছে, সেম কালার সেম রকম, কিন্তু একটু হার্ড হবে পুরান, ওটা মিক্স করি, তাহলে 5 কেজি খেজুর আমি যদি 20 কেজির মধ্যে ঢুকাই, ওটা 5 টাকা কেজির বা 60 টাকা কেজির 17 টাকা কেজির সাথে মিক্স করলে আমার কিন্তু রেটটা কমে যাচ্ছে। তা আমি এটা অবভিয়াসলি 15 রিয়াল বেচলে আমার লাভ হবে। কিন্তু বিনিময় হাজিরা তো এটা বুঝে না, হাজিরা তো এখানে আসে
খেজুর মনে করে, খেজুর মিষ্টি হলেই চলে। মিষ্টি হলে চলে। ওরা বুঝে না যে কোনটা পুরান কোনটা নতুন, কোনটার ভিতরে এরকম ভিতরে যে পোকা থাকে, পাউডার থাকে, ওরা এটা জানে না। আমি যদি এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার একটা মানে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম উম্মার মধ্যে হয়তো যারাই দেখবে তারা উপকৃত হবে এই বিষয়টাকে, যে খেজুরের মধ্যে আপনার ভিতরে পাউডার পাবেন, পাউডার মানে ওটা পোকে খেয়ে টয়লেট করে গেছে, ওটাকে বলে পুরাতন খেজুর। তো ওই বিষয়টা যদি আপনারা দেখেন দোকানের মধ্যে বা বিভিন্ন জায়গায়, আমি দোকানের নাম নিচ্ছি না কারণ দোকানেও ভালো খেজুর আছে, এমনটা না যে সবাই হারামি, তবে ওরা বিশেষ করে যারা 50 কার্টন মাল কিনা 20 কার্টন বিক্রি হয়, বাকি কার্টন থাকে ওগুলো কিন্তু গরমে থাকে, এটা কিন্তু সত্য বিষয়। তো গরমে খেজুরটা থাকার একটা এই খেজুরগুলো আপনার সর্বোচ্চ 1 মাস রাখতে পারেন বাইরে, এর বেশি রাখলেই আপনার নষ্ট হয়ে যাবে, টেস্ট নষ্ট হবে, প্লাস পোকা ধরে যাবে। তো দোকানির আপনার একটা লড নামায় 20 কার্টন 50 কার্টন নামানোর পরে দেখা গেছে ওদের মধ্যে পুরান খেজুর আটকে যায়, তো ওগুলো আবার নতুনের সাথে মিক্স করে বেচতে হয় মজবুরি। আচ্ছা, আপনার এখানে কি কি খেজুর পাওয়া যাবে? এখানে আপনার সব ধরনের খেজুর পাবেন, এভরিথিং, সুক্কারি, আম্বার, মবরুম, কলমি যেটা বলে, মরিয়ম বাংলাটা বলতেছি, আরবিয়ান ভাষা আরেকটা, আজওয়া, আলিয়া। আমাদের দর্শকদের পরিচিত অপরিচিত সবাই এসে কিন্তু থাকতে পারে, আপনারাও আসতে পারেন, আমি নাম্বারটাও দিয়ে দেবো এবং ওনার এখানে লোকেশনটাও দিয়ে দিব, যে কেউ এসে ঘুরে যেতে পারেন এবং এখানে থাকতেও পারেন। এই যে দেখেন একটা খেজুর গাছ, এই গাছটাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল আসছে, ছোট ছোট খেজুরও কিন্তু এসে পড়ছে। আপনারা যারাই ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখানে কিন্তু থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, নামাজ পড়ার জন্য মসজিদ, বসার জায়গা, সবকিছু কিন্তু পেয়ে যাবেন, গাড়ি পার্কিং এর জায়গা। এটা হচ্ছে আমাদের কেবলা থেকে পূর্ব পাশে, কেবলার পূর্ব পাশে। তা আমি কিন্তু এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটা কিন্তু বললাম না, কেবলার পূর্ব পাশে। তা এই যে দেখেন লোকেশন তো অবশ্যই দেওয়া থাকবে, খেজুর বাগান খুব সুন্দর এবং এখানে খেজুরের তালাজা যেটা বলা হয় ফ্রিজ, 3-4টা ফ্রিজও আছে, প্রচুর পরিমাণে খেজুর আছে এখানে, আপনারা যে কোনো খেজুর নিতে পারেন এবং কি কি খেজুর আছে সেই আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। পরিচিত কিংবা অপরিচিত যে কেউ আনিস ভাইকে ফোন করতে পারেন, দেশ বিদেশ থেকে এবং সৌদি আরব থেকেও আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদেরকে সুপরামর্শ দিবে এবং কিভাবে আপনারা খেজুর নিতে পারবেন, কোন খেজুরটা আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা মদিনা আসবেন জিয়ারার জন্য তারা ফোন করবেন আনিস ভাইকে, উনি হেরাম শরীফ থেকে আপনাদেরকে রিসিভ করে এখানে নিয়ে আসবে এবং এখানে আপনাদের ঘোরাফেরা শেষ হওয়ার পর উনি আবার নিজে গিয়ে আপনাদেরকে, এবং ওনার উম্মাল আছে ড্রাইভার, তারাও কিন্তু আপনাদেরকে সেখানে মদিনাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা যে কেউ আসতে পারেন এবং এখান থেকে খেজুর নিতে পারেন। আমার জানা মতে এখানে খুবই অল্প মূল্যে খেজুর পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশি খেজুর নিতে চান, নিয়ে বিজনেস করতে চান, তারাও ওনার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। তো আপনারা আসতে পারেন এবং ওনার সাথে পরামর্শ নেওয়ার জন্য কিংবা খেজুর নেওয়ার জন্য ওনাকে সবসময় কল করতে পারেন, নাম্বারটা দেওয়া আছে। আশা করি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং যারাই ওমরা হজ করতে আসবেন তারা এই বাগানে আসবেন, ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং ওনার এই বাগানে ঘুরলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে, কারণ অনেক হাজিরাই খেজুর বাগান ঘুরে দেখতে চায়। তাদেরকে আমি বলবো আপনারা এখানে আসবেন, আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারেন, সব কিছু সুযোগ সুবিধা ওনার মাধ্যমে পেয়ে যাবেন। খেজুরও নিতে পারবেন, বাগান থেকেও খেজুর সংগ্রহ করতে পারবেন। তো আসুন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিও বানানো। এটার নাম কি? এই যে এটা হচ্ছে আলিয়া খেজুর, যেটা মদিনার, যেটা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বলে। সবাই চিনে কালো হইলি আজুয়া। হ্যাঁ, না এই খেজুরটা আলগাসিমও আছে, এই খেজুরটা বাহিরেও আছে, আলোলো আছে, কারণ অন্য ছোট ছোট ডিস্ট্রিক্টও আছে। দোকানগুলোতে গ্রাম অঞ্চলে সৌদি আরবের বিক্রি করা হয় আজুয়া বলি। কালো হলে আজও। তো এইগুলো আপনার আজওয়া 1 নম্বর, এটা মদিনার মাটির।
তো মদিনার মাটির আজওয়ার এটার মান বেশি, এটাই আপনার সুন্নাত বলে যে 7টা খেলে 20 বা বিভিন্ন রোগে আক্রান্ত হলে শেফা হবে। এই শেফা আজওয়া, এটা আজওয়া শেফা। আর আজওয়া ওইদিকেও আছে আমাদের 10টা 5টা কিছু আছে, কয়েকটা আইটেম আছে, এটাও একটা আজওয়া, অনেক আজওয়া আছে। এটার মধ্যে আমাদের বড় বাইক ভালো কোয়ালিটির, এটা সফট এবং কি এটা আপনার আমরা বাগান থেকে একটা একটা করে এক এক পিস করে আমরা নামাই, একদম নরম, খুবই সফট, এটা খুব ভালোটা, একদম সফট। এটা খাওয়ার পরও চেঞ্জ হবে, পাউডার নাই দেখেন ভিতরে, কিন্তু একদম মানে পাউডার ক্লিন থাকে আপনারা ভেঙে খেজুর কিনবেন, পাউডার থাকলে ওই খেজুরটা নেবেন না। আলহামদুলিল্লাহ। এটাই তো আমাদের খেজুরের যে কথা বলছি যে দাম বেশি হবে, এটা হচ্ছে আম্বার। আম্বার একটু বড়, এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে, যদি আমাদের কোয়ালিটি মোটামুটি ভালো এখন। আর এখন লাস্ট সিজন, শেষ পর্যায়ে। কি আজওয়ার মধ্যে? এটা আজওয়া মানে বি গ্রেড, ওটা হচ্ছে এ গ্রেড, এটা বি গ্রেড। এগুলো হচ্ছে সুগাই, এই যে এটা হচ্ছে মরিয়ম, ওটা হচ্ছে কলমি। মরিয়ম দুটোটাই কম দামি। এটা হচ্ছে কলমি, এটার মধ্যে মোটামুটি এটা কম দামিটা আমাদের ফ্রিজিং ভিতরে আছে। এই যে এটা হচ্ছে আপনার সুগাই যেটা প্রসিদ্ধ, সৌদিয়ানরা খায়। সুগাই মালটা খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ, এটা তাজাটা, তাজাটা সুগাই। এটা হচ্ছে আম্বার, আরো কম দামি। এটা হচ্ছে আলকাসিম থেকে আসে সুদিয়া, এটা মানে সর্বোচ্চ রেট 10 টাকা পারবেন। এটা হচ্ছে সুগাই, ওই যে সুগাইটা, এটা একটু কম দামিটা, এটা আমরা বাছাই করে ছোটরা আলাদা করি, এটার দাম সস্তা, 15 রিয়াল কেজি। এই যে এটা হচ্ছে আমাদের বাগানের রবিয়া, এটা কাঁচা বিক্রি হয় যে মালটা, যে কাঁচা রোথানা রবিয়া, এই মালটা হচ্ছে রবিয়া। এই রবিয়াটা আপনার খুবই সস্তা রেট, মাল অনেক ভালো। তবে এটা মদিনার কিনতে হবে, মদিনারটা টেস্ট আলাদা। মদিনার মাটি, আমারটা মদিনারটা এখানে। এটা হচ্ছে সুক্কারি, এটা হচ্ছে হার্ড বিস্কুট সুক্কারি যেটা বলে, এটা শুকাই গেছে, শক্ত হবে, হ্যাঁ, সস্তা রেট। এটা সুগাই, এটা হচ্ছে আরেক কোয়ালিটির, একটু চামড়াটা মোটা থাকে, এটা বড় হয়। এটা মিডিয়ামটা, যদি আমরা এটা খেয়ে অনেক মজা পাবো, এটা অনেক টেস্ট। এটা সুগারদের জন্য, মানে সুগার যাদের তারা খাবে এটা, কম সুগারের। এখানে আসলে একটা সুবিধা হলো কি, নাম না জানা কত আইটেমের খেজুর, আমরা তো হয়তো 2-4টা নাম জানি। এই যে এখানে আছে সব দেখে বিভিন্ন রকমের খাজুরি, সস্তা, এগুলা একদম কম দামের। এগুলো কম দামে 8 টাকা কেজি, 5 টাকা, 10 টাকা, এখানে 5 রিয়াল, 10 রিয়াল কেজি, এই যে 5 টাকা কেজি, বিভিন্ন আইটেম এগুলাতে আছে। এই যে কলমি কম দামি, কলমি আরো ছোট আজওয়া, এই যে বাইরের আজওয়া, কম দামি আজওয়া, এটা আমরা 5 টাকা কেজিও বেচতে পারবো, 5 রিয়াল কিলো। দর্শক, হ্যাঁ, কিন্তু এটা সেম আপনার বাইরে, আমাদের এলাকায় বিশেষ করে এগুলো 30 রিয়াল 40 রিয়াল। হ্যাঁ, এই যে এটা ভালো একটা খাজুর রবিয়া, এটা কলমি। এই যে এটা 10 টাকা কেজি কলমি, সস্তা। এটাও আপনার মেজদুল, ছোট সাইজ মেজদুল, যেটা আমরা বড়দের থেকে বের করি। এটাও এগুলা শেলবি আমাদের বাগানের, এটাও খুব টেস্ট খাজুরটা। তাহলে আপনার বাগানে আনুমানিক কয় জাতের খেজুর আছে? আমার বাগানে আলগাসিম আছে একটা বাগান, হয়তো ভাই জানেন কিনা, আলগাসিম শাহিয়া প্রদেশে আমার ওই জায়গায় বাগান একটা আছে। মোটামুটি আপনার 20 বছর কন্ট্রাক্ট আমার কোম্পানির নামে। ওটা শাহিয়াতে অবস্থান করছে, বুরাইদার পাশেই, এয়ারপোর্টের পাশে একদম। ওখানে আছে আপনার প্রায় বিশাল একটা বাগান, যেটা প্রায় 80,000 মিটার, প্রায় 1000-এর অধিক গাছ আছে ওখানে, সুক্কারি। ওটা আচ্ছা, আপনাদের ফ্রিজের মধ্যে যেটা বলে, এই দেশে বলে তালাজা, তালাজার মধ্যে খেজুর রাখেন, কয়টা তালাজা আছে এখানে? আমার এখানে 5টা তালাজা আছে, 5টা কোলেস্টোর। তো 5টা কোলেস্টোরের মধ্যে আপনার খেজুর রাখা হয়, বিভিন্ন আইটেমের ওনার বাগানের খেজুর, এবং এই খেজুরগুলি এখানে সেল করে। হ্যাঁ, এই খেজুরগুলি এখানে সেল করা হয়। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা যদি একটু বলেন। আমার নাম্বারটা এবং হাজিরা পাবে। হ্যাঁ, 05030721559। আর যদি বাংলাদেশ থেকে কল করতে চান তাইলে দিবেন 009665030721559। হোয়াটসঅ্যাপ এবং ইমো সবকিছু আছে, এটা সবাই অর্ডার করতে পারবে। তবে হোয়াটসঅ্যাপে অর্ডার করে, বাংলাদেশ থেকে যদি অর্ডার করে, তাহলে আপনার যারা হোলসেলার বা অনেক নিতে চায় তাদের জন্য আর কি। যদি তারা নিতে চায় তাহলে শুধু আপনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিবেন, নাকি ওনাদের লাইসেন্স লাগবে? না, এখন বাংলাদেশে আমার নিজস্ব ব্রাঞ্চ আমি চালু করতেছি, ইনশাল্লাহ হতে পারে 4-5 মাস পরে আমাদের কুমিল্লাতে তিতাস থানায় আমার নিজস্ব বিল্ডিং এর নিচে আমি আমার একটা শোরুম করতেছি, ইনশাল্লাহ। যদি বাংলাদেশ থেকে যেই কেউ চায় আমার বাগানের খেজুরটা নিতে পারবে, প্লাস মদিনাতে আসলে আমার বাগানে এসে জিয়ারা করতে পারবে। এটা বিশ্বস্ততার সাথে আমি বলি যে আমার 2 প্যাকেজ, এখানে এসে দেখতে পারবে যে আসলে আমার কি বাগান আছে কিনা,
এবং বাংলাদেশও আমার থেকে মাল নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটাকে তৌফিক দান করুক, প্রত্যেকটা মানুষকে, মুমিন ভাইদেরকে। আমিও যদিও এই ভিডিওতে ফার্স্ট, আমি আসলে কথা বলে গুছানো বলতে পারি না, সবাই মাইন্ড করেন না, দোয়া করবেন আমার জন্য। জাযাকাল্লাহ খায়ের।